অবশেষে তাপস রায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি হওয়ায় তা বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার ইস্তফাপত্র গ্রহণ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের সম্পর্কের ইতি বলেই জানান দুজনেই। ইস্তফাপত্র গৃহীত, গ্রহণ করলেন স্পিকার। সন্দেশখালী থেকে একাধিক বিষয়ে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে সোমবার বিধায়ক সহ একাধিক পদ থেকে পদত্যাগ করেন বরানগরের সদ্য প্রাক্তন বিধায়ক তাপস রায়। বুধবার পদ্ধতিগত ত্রুটি থাকায় ইস্তফাপত্র গৃহীত হয় না। ইস্তফাপত্র গ্রহণ না হলেও বুধবার সন্ধে নাগাদ বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দেন তাপস। বৃহস্পতিবার বিধানসভায় ফের ইস্তফাপত্র শুধরে দিতে যেতে বলা হয়। হাতে লিখে ইস্তফাপত্র জমা দেওয়ার নিয়ম। যন্ত্রে টাইপ করে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ফের ইস্তফাপত্র জমা দেন তাপস। এরপরই ইস্তফাপত্র গ্রহণ করে নেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। লিগ্যাল কারণ ছিল, তো সেটা যেটা রুলসে রয়েছে সেটা আমি ঠিক করে দিলাম এবং রেজিগনেশন অ্যাকসেপ্টেড। তাপস রায়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান স্পিকার। এদিন বিধানসভায় ইস্তফাপত্র দিতে গিয়ে দুজনের মধ্যে পুরনো সম্পর্কের কথা উঠে আসে বলেও জানা গেছে। উনি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে এই পদত্যাগপত্র দিয়েছেন এবং আমি এটা গ্রহণ করেছি স্যাটিসফাইড হয়ে। ইট ওয়াজ ভলান্টারিলি সাবমিটেড। কিছু বললেন? অনেক দেখা হলো আজকে। বললেন আমরা দীর্ঘদিন কাজ করেছি একসঙ্গে, বিধানসভায় ছিলেন, এইটুকুই আর কি বলবো, এর বাইরে আমার কিছু বলার নেই। বিজেপি থেকে উত্তর কলকাতায় লোকসভা ভোটে দাঁড়ানো নিয়ে কিছু বলতে চাননি তিনি। আমি কি করে বলবো, সেটা আমি তো বলার কেউ নইও, and I am not supposed to say anything regarding this. তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিন তত্ত্ব হাজির করেছিলেন। কুণাল ঘোষ নেতৃত্বকে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবার কথাও জানান। লোকসভা ভোটের আগে তাপস রায়ের দলবদল স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। বিধানসভা থেকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।